অন্যান্য দেশের মতো বাংলাদেশেও করোনা ভাইরাসের ভ্যারিয়েন্ট ওমিক্রনের নতুন রূপান্তরের দেখা মিলেছে। উপসর্গ বোঝা না যাওয়ায় সংক্রমণের ঝুঁকিও বেশি। বিশেষজ্ঞরা বলছেন, ওমিক্রনের নতুন এই ধরনে টিকা কতটা কার্যকর হবে তা বলা মুশকিল। আরও জানাচ্ছেন নাজিয়া আফরিন। করোনা সংক্রমণের আতঙ্ক গত কয়েক বছরে কিছুটা কমলেও সংক্রমণ কিন্তু থেমে নেই। প্রতিনিয়তই নিজেকে রূপান্তরিত করছে কোভিড-19 ভাইরাসের ভেরিয়েন্ট। এবছর এপ্রিলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ওমিক্রনের নতুন ভেরিয়েন্ট JN.1 শনাক্ত হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো এখন বাংলাদেশেও প্রতিনিয়ত রূপ পরিবর্তন করে 4টি নতুন ভেরিয়েন্টের দেখা মিলেছে। ICDDRB নিয়মিত পর্যবেক্ষণে এ তথ্য জানা যায়। সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে হাত ধোয়া ও মাস্ক পরার। সেই সঙ্গে ঝুঁকিপূর্ণ দেশগুলোতে না যাওয়ার পাশাপাশি 11টি সুপারিশ করা হয়েছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়গুলো জোরদার করার বিষয়ে ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, করোনার ভেরিয়েন্টে আরও পরিবর্তন আসবে, তাই স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই। আমরা এখনো শঙ্কিত না যে এটা আদৌ অনেক বেশি সংক্রমণ করতে পারবে কিনা। কারণটা হলো যে আমাদের যাদের ইনফেকশন হয়েছে বা আমাদের যাদের টিকা দেওয়া হয়েছে তাদের যে প্রোটেকশনটা আছে এটা এই ভাইরাসের কিছু না কিছু অংশের এগেনস্টে এটা প্রতিরোধ দেবেই। এই মুহূর্তে করোনার মতোই আতঙ্ক ছড়াচ্ছে ইনফ্লুয়েঞ্জা। উপসর্গ অনেকটা একই, তাই জ্বর, কাশি, গলা ব্যথাতে সচেতন হবার পরামর্শ। জ্বর হয় এবং এইটা যেহেতু আমাদের মূলত নাক মুখ দিয়ে ঢোকে, সুতরাং শ্বাসনালীতে কিছু না কিছু সংক্রমণের লক্ষণ হবে। সেটা হাঁচি কাশি হতে পারে, সেটা নিঃশ্বাসে কষ্ট হতে পারে। তবে টিকার বিষয়ে আশাবাদী নন এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। তিনি বলছেন, টিকার কার্যকারিতা নিয়ে প্রশ্ন আছে, তাই টিকা নিয়ে না ভেবে ঝুঁকিপূর্ণ রোগীদের বিশেষ তত্ত্বাবধানে রাখা প্রয়োজন। যে ভেরিয়েন্টটা নতুন আসছে সেটা আগে যে আমাদের প্রতিরোধ বা অ্যান্টিবডি সেটা কাটিয়ে যাচ্ছে। তার মানেই হলো যে এখানে যে স্পাইক প্রোটিনের পরিবর্তনগুলো হয়েছে সেটা আগের টিকা দিয়ে তাহলে কাজ হবে না। নাজিয়া আফরিন, ATN নিউজ, ঢাকা।